জুন মাস 21 জুন তারিখে আমরা জানি ট্রপিক অফ ক্যান্সারের ওপর পড়ে। ফলে এইদিকে যে তোমার ডেজার্ট রিজিয়ন আছে মানে ল্যান্ড মাসটা এটাকে হিট করে, এই কারণে লোকেশনটাকে আমরা বলতে পারি আপার এয়ার সার্কুলেশন, যেটা জেট স্ট্রিম আমি একটু আগেই বলছিলাম। জেট স্ট্রিমের যে কনসেপ্টটা, জেট স্ট্রিম ডেফিনেটলি মৌসুমী বায়ুর আগমন এবং মৌসুমী বায়ুর প্রত্যাগমন, মানে যেটা শীতকালীন মৌসুমী বায়ু, তার প্রভাবকে প্রভাবিত করে। আর লাস্ট ওয়ান ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনের যে কনসেপ্টটা হচ্ছে, দেখো স্পেসিফিক্যালি এখানে আমরা NITCZ নর্থ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনের কথা বলবো। দুটো আয়ন বায়ু এসে মিলিত হয়। এবার এই যে আয়ন বায়ুর মিলন স্থল, যেটাকে বলা হয় নিরক্ষীয় শান্ত মণ্ডল বা নিরক্ষীয় শান্ত বলয়, সেটা কিন্তু ফিক্সড না। তার কারণ যখন ট্রপিক অফ ক্যান্সারের ওপর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় বা ট্রপিক অফ ক্যান্সারকে এনলাইট করে, তখন এই ITCZ মানে আয়ন বায়ুর মিলন স্থল কিছুটা উত্তর দিকে চলে যায়। ফলে এটা মনে রাখবে, ভারতবর্ষের ক্ষেত্রে যখন সাউথ ওয়েস্টার্ন মৌসুমী বায়ুর কথা বলা হচ্ছে, NITCZ স্পেসিফিক্যালি